যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে গত 2 দিনের নেই আজকেও আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এখন রাত প্রায় 12টা 12 আপনারা আসলেই অত্যন্ত ভদ্র, অত্যন্ত সুশৃঙ্খল এবং কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক। এটা প্রমাণ করে এত রাত হয়ে গেছে তারপরেও মাত কানায় কানায় ভর্তি। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আজকের মাহফিলে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আসলে শিডিউল মেনটেন করতে গিয়ে অনেক লেট হয়ে গেছে। আমার টাইম ছিল 10টায়, কাটায় 10টায় আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, কিন্তু আমাদের অতিথিবৃন্দ এসেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ওনারা অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তিত্ব। তাই ওনাদের কিছু বক্তব্য, পাশাপাশি মাদ্রাসা আমার পূর্বে আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব হযরত আপনাদের মাঝে বয়ান করেছেন। আপনারা দিল খুলে মাদ্রাসার জন্য দান করেছেন, তাই সময়টা একটু বেশি হয়ে গেছে। এমনিতেই আমাদের বুজুর্গানে দিন আল্লাহওয়ালারা বলে কোনো মাহফিল 12টার পরে যাওয়া ঠিক নয়। কি বলেন, ঠিক কিনা? কারণ আমার সারা রাত সারা জিন্দিগির ওয়াজ যদি এক পাল্লায় রাখা হয়, আর 2 রাকাত ফজরের নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, কোনটা ভারী হবে? বলেন বলেন। খুব মনোযোগ দিয়ে আওয়াজ শুনলেন, নামাজটা পড়লেন, লাভটা কি বললেন? কোনো লাভ নেই। যাই হোক, তারপরেও যেহেতু শিডিউল মেনটেন করতে গিয়ে দেরি হয়ে গেছে, আমিও ধৈর্য সহকারে বসা ছিলাম মাদ্রাসার সাথে, এলাকার সাথে। আর মূলত আমার এই বসাটা আপনাদের এখলাসের বরকতে, আলহামদুলিল্লাহ। আপনারা অন্তর দিয়া ভালোবাসেন বলেই অনেক কোরবানি করে বসে আছে। আমি খুব লং টাইম আলোচনা করব না, ঢাকার থেকে যেহেতু আসছি, আমি মুসাফির, তাই না? বলেন বলেন। মুসাফিরের দোয়া কবুল না ফেরত, আরো জোরে কন। আমি ব্যক্তি হিসাবে গুনাহগার, পাপাচার, নালায়েক, কিন্তু আমার সম্পর্কে নবী বলেন যে মুসাফির হাত তুলতে দেরি হয়, তার দোয়া কবুল হতে দেরি হয়। তাই আমি যদি আপনাদেরকে নিয়ে 1টার ভিতরে, এখন তো 12:15 অলরেডি হয়ে গেছে, 1টার ভিতরে যদি আমি আপনাদেরকে নিয়ে দোয়া করি, থাকবেন তো? একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামান, আল্লাহ হাত কবুল করুন, আমিন। এর আগে কেউ যায় না। 3 দিন পর্যন্ত তাফসিরুল কোরআনের আলোচনা শুনলেন অনেক যোগ্য বিজ্ঞ মুফাসসিরিনে কেরামদের কাছ থেকে। আজকে হলো আখিরি মোনাজাতের দিন। কি বলেন, ঠিক কিনা? খুব সেলাই করছে, মেশিনের মাধ্যমে হোক অথবা হাতে সেলাইয়ের মাধ্যমে হোক। লাস্টে যদি গিরাটা না দেয়, গিট্টু যাকে বলে, সেলাইটা কি থাকবে? তাই আমরাও 3 দিন কষ্ট করে কোরআনের আলোচনা শুনলাম। আজকে যদি আখিরি মোনাজাত না করে যাই, তাহলে আমার ওই 3 দিনের সেলাই হলো কিন্তু থাকলো, ঠিক না ভাই? ঠিক। এই যে আপনাদের এই মাদ্রাসা থেকে কয়জন পাগড়ি পাইছে? 7 জন হাফেজে কোরআন। আপনারা খুশি না বেলা? সবচেয়ে ছোট হাফেজ যিনি আপনাদের তিলাওয়াত করে শোনাইলেন, তার বয়স হলো 10 বছর। ওকে পাগড়ি দেওয়ার সময় আমি জিজ্ঞাসা করছি, দাদু তোমার বয়স কত? ও সে 10 বছর। সুবহানাল্লাহ কইবেন না? 10 বছরের একটা খুদে বাচ্চা, এই বয়সে তো বাচ্চারা ল্যাংটা হয়ে চলে, কথা বলে, গায়ে কাপড় থাকে না, আর 30 পারা কোরআন ওই ছোট বাচ্চার সিনার মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ।
এটা কোরআনের মুজিজা। পৃথিবীর মধ্যে কোন আসমানি গ্রন্থে হাফেজ পাবেন না, তাওরাতের নয়, বাইবেলের নয়, জবুরের নয়। 110 খানা সাহিফা আল্লাহ নাজেল করেছেন। হযরতে আদম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা 10টি সাহিফা, হযরতে শীশ আলাইহিস সালামের উপর 50টি। 10 50 কত হলো? সবাই কয় না? আমার লাগায় আবার ঘুমাইছেন না তো? 60। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের উপর 30, কত হলো? ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10, কত হলো? শুধু আমরা এই পর্যন্ত শুনে আসছি যে 104 খানা কিতাব, কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে 100 কিতাব কার উপরে নাযিল হয়েছে, আমরা জবাব দিতে পারবো আজকে থেকে পারবো না ইনশাআল্লাহ। 10টি কার উপর? এই তো ভুলে গেছেন, কার উপর বলেন? 10টি সহিফা আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরের নবী ছিলেন হযরতে শীশ আলাইহিস সালাম। কে? পরবর্তী নবী কে ছিলেন? হযরতে শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা 50টি সহিফা নাযিল করেছেন। কত হলো? এরপরের নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, ওনার উপর আল্লাহ 30টি সহিফা নাযিল করেছেন। কত হলো? সহজ হিসাব। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10টি সহিফা, কত হলো? 100। কত? 100। তাওরাত হযরতে মুসা আলাইহিস সালাম, ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালাম, জবুর হযরতে দাউদ আলাইহিস সালাম, আর কোরআনে কারীম আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে সবচাইতে দামি কিতাব আল্লাহ কোরআন নাযিল করেছেন। আর সকল উম্মত থেকে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা। অথচ আমাদের বয়স আগেকার উম্মতদের তুলনায় কম না বেশি? আমার উম্মতি মা বাইনা সিদ্দিনা ওয়া সাবঈন। আল্লাহ নবী বলেন আমার উম্মতের বয়স 60-70-এর মাঝামাঝি থাকে। আপনাদের লাভ ভোলার কথা আমি জানি না, অধিকাংশ জায়গায় দেখা যায় মানুষ এই বয়সে মারা যায়। একটু বেশি বয়স যদি কেউ পায় আল্লাহর অনুগ্রহে, এটা বোনাস। আল্লাহ নবী কত বছর হায়াতে ইন্তেকাল করছেন? 63। মাশাআল্লাহ। কত? 40 বছর পর্যন্ত তো তিনি নবুয়তি পান নাই। 40 বছর বয়সে নবুয়ত পাইছেন। 23 বছর নবুয়তের জিন্দেগির মধ্যে 13 বছর ছিল মক্কায়, 10 বছর বলেন 23 বছর। তো 40-এর সাথে 23 লাগাইলে কত হয়? আমি আবার অঙ্কতে কাঁচা, এটা বলেন কত হয় ফলাফল? 63 বছর। আল্লাহর হাবিব 63 বছর হায়াত পায় উম্মতকে কথাই বলে গেলেন, তোমার বয়সের বর্ডার কিন্তু এর উপরে বেশি যাবে না। 2-1 গেলেও এটার হিসাব করুন। যাদের বয়স এখন 50, আর কয় বছর আছে? আমরা বর্তমানে কত নম্বর জগতে আছি? বুঝতে পারেন না? 3 নম্বর জগৎ। সামনে আরো 2টা জগৎ, পিছনে ফেলা এসে 2টা জগৎ। এর পরের জগতের নাম হলো বরজখের জগৎ। এখানে বিশাল কবরস্থান। শহীদুল্লাহ সাহেব, যিনি বারবার আমার সাথে যোগাযোগ করছেন, আপনাদের এখানকার অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, সভাপতি সাহেবের সাহেবজাদা, তিনি বললেন হুজুর বিশাল গোরস্থান এখানে আছে না? এটা হলো আমাদের 4 নম্বর জগৎ। ওখান থেকে আবার আরেকটা জগতে যাব, এটার নাম হলো আলমে মাহশার, হাসরের ময়দান। এটা হলো কত নাম্বার? এই 5 নম্বর জগৎ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার। হয় আসহাবে ইয়ামিন, না হয় আসহাবে শিমাল। হয় ডান কাতারে, না হয় বাম কাতারে। ঠিক না বেটি? তাহলে সংক্ষিপ্তভাবে আমরা জেনে নিই, প্রথম যে জগতে ছিলাম এই জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। কিসের জগৎ?
সবাই ছিলাম না রুহের জগতে একসময়? সবাই ছিলাম রুহের জগতে। ওই রুহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে তার একত্ববাদের শিক্ষা দিয়েছেন। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি অবশ্যই আমাদের রব। আল্লাহ কইছস তো ঠিক, ওই দুনিয়াতে গেলে মনে থাকবে না গামজা বাবা, ক্যাবলা বাবা, ল্যাংটা বাবা, বদনা বাবারে সেজদা করবে, কথা কয় না? এরকম লোক তো টাঙ্গাইলে নাই, অবশ্য অন্য জায়গায় আছে। হ্যাঁ, হায় হায় হায়, আফসোস আফসোস। ইলামু আন্নাহু লা ইলাহা গায়রি ওয়া লা রাব্বা গায়রি ওয়া লা তুশরিকু বি শাইআ। আল্লাহ বলেন মনে রাখো আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো রব নেই। সুবহানাল্লাহ বলে। পাল্লাওয়ালা জাত একমাত্র আমি আল্লাহ, দ্বিতীয় কেউ নাই। তুমি দুনিয়াতে আসবে, মার পেটে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। কি খাবে? তোমার দাদা কি হোটেল থেকে খানা দিয়ে আসতো? 10 মাস 8 মাস তুমি মার পেটে ছিলে। আল্লাহ কয় তোমার মার নাভির সঙ্গে আমি কানেকশন সৃষ্টি করে দিলাম। এ মুসলমান, আল্লাহ বলেন মার ব্লাড চুষে তুমি বড় হয়েছ। মা আস্তে আস্তে কঙ্কাল হয়ে গেছে, মা শুকাইয়া হাড্ডি হাড্ডি হয়ে গেছে। মা যা খায় তুমি তার রক্তগুলো চুষে তাকে তুমি জীর্ণ শীর্ণ বানায়া ফেলাইছো। কে দিছে? আল্লাহ বলে গোলাম এই খানাটা আমি তোর মুখ দিয়া দেই নাই, খানাটা পাইপের মাধ্যমে তোর ভিতরে ঢুকাইছি। আর আস্তে সুবহানাল্লাহ কোন। কেন রে কেন রে? কারণ ব্লাড এটা হালাল নয়, হারাম। এটা তোর মুখ দিয়া যদি ঢুকাই, এই মুখ দিয়া তুই আমি আল্লাহর নাম স্মরণ করবো। সুবহানাল্লাহ। তুমি আমি আল্লাহর জিকির করবে, এই জন্য তোমার এই মুখটাকে আমি আল্লাহ না পাক করি না, আল্লাহু আকবার। কিন্তু তুই তো এই পাকটা ধরে রাখলি না, সুদ খাস, ঘুষ খাস। যদিও আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে। কয় কি 2টা টাকা হইলেই লগ্নি লাগায়, সুদ লাগায়, সুদি কারবারে। ঠিক না ভাই? হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? তো সুদ খাইলে আমার এই মুখের পবিত্রতাটা রইল বলে? ঘুষ খায় না তো এরকমের লোক আছে? একটা পিয়ন পর্যন্ত অফিসের ফাইল নড়াচড়া করে না ঘুষ না দিলে। ঠিক? আফসোস। আল্লাহ কই হারাম থেকে আমি আল্লাহ মার পেটে বাঁচাই রাখলাম, আর তুই দুনিয়াতে আইসা হারাম খাওয়া শুরু করতে। হারে নাদা। আল্লাহ বলেন গোলাম তোর খাবার মার পেটে আমি আল্লাহ ব্লাড দিয়ে রক্ত দিয়ে তোর খাবার দিয়েছি। এ গোলাম দুনিয়াতে আসবে রে, মার বুকের মধ্যে আমি আল্লাহ তোর খাবার স্টক করে দিয়েছি। যেই মার বাচ্চা হয় না, ওই মার বুকে কিন্তু দুধ জমা হয় না। কথা কয় না? আমি আপনি দুনিয়াতে আসব, আল্লাহ পাক বলেন গোলাম কি খাবে? তাই তো আমি আল্লাহ তোর মার বুকের মধ্যে তোর খাবারটা জমা করে দিলাম। কে করছেন? দাদা করছেন, নানা করছেন। বৈজ্ঞানিকরা কয়, ডাক্তাররা কয়, মার বুকের দুধের মধ্যে সন্তানের জন্য এত পুষ্টি রয়েছে,
এত প্রতিরোধ ক্ষমতা রয়েছে, আজ পর্যন্ত বিশ্বের কেউ এত প্রতিরোধ সম্পন্ন খাবার, এত ভিটামিন যুক্ত খাবার তৈয়ার করতে পারে না। কে পাঠাইছেন? লা রাব্বা গায়রি, আমি আল্লাহ ব্যতীত তোমার কোনো রব নেই, পালনেওয়ালা জাত নেই। ওয়ালা ইলাহা গায়রি, আমি আল্লাহ ব্যতীত কারো সামনে তোমার মাথা নত করতে পারবা না। ঠিক কিনা বলেন? ওয়ালা তুশরিকু বি শাইআ, আমার সঙ্গে কাউকে শরীক করো। এই সবক আল্লাহ পড়ায় কইছে, দেখো মনে থাকবো না আমি জানি, এই জন্য সবক মনে করিয়ে দেওয়ার জন্যে আমি যুগে যুগে নবী রাসূল পাঠাই, তাদের উপরে আসমানি কিতাব নাযিল হতে হতে আল্লাহ তাআলা শেষ নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম, সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া নবুয়তের চিঠির মধ্যে আল্লাহ সিল মেরে দিয়েছেন, আর পৃথিবীতে কোনো নবী আসবে শুধুমাত্র মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ব্যতীত। কয়েন এটা ছিল এক ব্যাটারি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজদের পয়সা খায়া, এটা কথা আছে না, পাটা কুদে খুঁটির জোরে, পাটা কুদে খুঁটির জোরে এই খবিশ শয়তান ইবলিসের এই ইংরেজদের টাকা খাইয়া ভণ্ড নবীর নবুয়তের দাবি করছে। নাউযুবিল্লাহ। কি ছিল? এক ব্যাটারি, এক চুপকানা। পৃথিবীতে আজ পর্যন্ত কোন নবী আল্লাহ এক ব্যাটারি পাঠান নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে আদম থেকে নিয়ে আমাদের নবী বিশ্ব নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী এমন ছিলেন না যার এক ব্যাটারি, একটা চোখ নষ্ট। কথা বলেন ঠিক কিনা? তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এর এক চোখ কানা ছিল। কি ছিল? দুই নাম্বার হলো এটা একটা হারামজাদা ছিল। কি ছিল? জন্মের ঠিক নাই। আবার শুধু জন্মের ঠিক নাই তাও না, কথাবার্তারও ঠিক নাই, আবুল তাবুল কয়। একবার কয় আমি আসল নবী না ছায়া নবী, আবার কয় না আমি নবী না আমি ইমাম মাহদী, আবার কয় না রে আমি তো মারিয়াম। নাউযুবিল্লাহ। আগামীকাল কয় একই পুরুষ নামে। আরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পুরুষ না মহিলা? হ্যাঁ, মরিয়ম কেমন? একজন প্রশ্ন করছে, মহিলাদের তো মাসে মাসে সমস্যা হয়, আপনার কয় আমারও। বুঝেন? আপনাদের এলাকায় কয় কিনা জানি না, পাগলে কিনা কয় ছাগলে তার সিরা। তো এই জন্যই তার সিরা এক এক সময় এক এক কথা কয়। এই জন্য টয়লেটে বাথরুম সারতে গেছে, আল্লাহ ওখানে সাইজ করছে। মাদ্রাসার ছাত্ররা যারা মাদ্রাসায় লেখাপড়া করে, এরা যখন বাথরুমে যায় একজন আরেকজনের জিজ্ঞাসা করে, দোস্ত কই যাস? কাদিয়ানী অফিসে যাই। কথা কন। কারণ কাদিয়ানীদের লিডার ওখানে মারা গেছে, সুতরাং বাথরুম তৈরি হ্যাঁ অফিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ। যাই হোক, সময় কম, আমি মূলত আয়াত তিলাওয়াত করেছি। 4 নম্বর জগৎ নিয়ে কিছু কথা বলবো, বুঝার জন্য একটু সংক্ষিপ্ত আকারে, যেহেতু আপনাদের সাথে আমার কথা হলো 12-1টার ভিতরেই দোয়া করবো ইনশাআল্লাহ।